ভাই এখানে 8টা থেকে এসে সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, এখনো তেল পাওয়ার কোনো আশঙ্কা নেই। আপনার হচ্ছে শুনতেছি 2টার দিকে তেল দেবে। আমি একটা ডেলিভারি চাকরি করি মোটরসাইকেলে, বুঝলেন? এখন আমি কিভাবে মনে করেন এই তেল যেদিনকে নিতে আসি সেদিনকে ডেলিভারি দিতে পারি না? আমার চাকরি থাকবে না কি অবস্থা আছে? মানে আমি আজকে কাজেই যেতে পারি না। এক কথায় তেলের জন্য তেল আমার আজকে নিতে হবে, কালকে থেকে আমার কাজ করতে হবে, এরকম পরিস্থিতি রয়েছে। সকালে উঠে বাসা থেকে প্রথমে চাচা চেক করছে যে পাম্প, ওই পাম্পে গেছি। ওইখানে দীর্ঘ 1-1.5 কিলোমিটার গাড়ির সিরিয়াল রয়েছে। ওইখান থেকে আমি চলে আসছি। ওইখান থেকে আইসে আবার এই আপনার নিউ মার্কেটে যে শিশু হসপিটালে পাঠিয়েছে পাম্প, ওইখানে গেছি। ওই পাম্প বন্ধ। আর এই এই যে এটা উপশহর ফিলিং স্টেশন, এখানে আইছি। এখানে গাড়ির তেলই দিচ্ছে না। 12টার সময় আসবে গাড়ি, আমরা সবাই সিরিয়ালে রয়েছি। বিভিন্ন জায়গায় আমরা বিশাল দুর্ভোগ পাচ্ছি। আমি আসলে সকাল 6টার সময় আসছিলাম মনিরুদ্দিন পাম্পে। সেইখানে আমি যে দেখি যে সিরিয়াল আমি রোডের পরে লাইন দিলাম। দেওয়ার পরে সামনে থেকে বলতেছে ভাই তেল নেই। সেই 6টার সময় যে আমি 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আসলে ওইখান থেকে যখন তেল শেষ হয় তখন আমি চলে আসলাম উপশহর ফিলিং স্টেশনে। আসার পরে দেখলাম যে জ্যাম, আর রোডের পরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। পিছন থেকে যে কখন গাড়ি আসবে, কখন মেরে দেবে তার কোনো নেই। এখনও তেল এই পাম্পে কখন দেবে তার কোনো হিসাব নেই। কিন্তু আমি এই যে ঘন্টার পর ঘন্টা আমার সময় নষ্ট হচ্ছে, দাঁড়িয়ে আছি। আসলে এরকম মর্মান্তিক ঘটনা আসলে অবিস্মরকর। আসলে আমি যেভাবে দাঁড়িয়ে আছি সত্য অনেক কষ্টের মধ্যে, যে রোদের মধ্যে এত টাইম যে দাঁড়িয়ে আছি, আসলে এটা অনেক। বাংলাদেশে আসলে এরকম কখনো সিচুয়েশনে পড়িনি, এই প্রথম আর কি। আমি উপশহরের 4-5টা পাম্প আমি ঘুরেছি, সেখানে কোনো তেল পাইনি, সব পাম্প বন্ধ। অবশেষে আমি মনিরুদ্দিন পাম্পে গিয়ে দেখলাম যে সেখানে অনেক লোকের ভিড়, কিন্তু প্রবলেম তেল আসবে তারপর দেবে, কোনো গ্যারান্টি নেই কখন আসবে। তারপর আমি ফিরে চলে আসছি। তো কাল আর বেরোয়নি। আমি আজকে এই আধা ঘন্টা আগে এখানে আসছি। এখানে শুনলাম 12টায় রজনীগন্ধায় নেই, উপশহর পাম্পে নেই। এখানে এসে দাঁড়ায় আছি, এখন লোকজন থেকে আমি দাঁড়ায় আছি। আজকে তেল না নিয়ে আমার গাড়িতে আর তেল নেই।